বাসর করে বরকে বাদ দিয়ে নববধূ পছন্দ করে বসলেন বরের দুলাভাইকে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো নববধূর কাছ থেকে। তো ভাবি, আজকের যে ঘটনা, মূলত আমরা জীবনে এরকম ঘটনা কোথাও দেখি নাই। তো আপনি হঠাৎ করে বরকে বাদ দিয়ে দুলাভাইকে কিভাবে পছন্দ করলেন? আচ্ছা ভাই, আপনারাই বলেন, ও কি আর আমি কি, ওর সাথে আমার সাথে কি যায়? আর যখন ওর দুলাভাই আর ও আমাকে দেখতে গেছে, তখন তো আমি তারই পছন্দ করছি। হয়তো ভাবছি সে আমার বর হবে, কিন্তু ভাই বিয়ের পরে দেখি যখন বাসর ঘরে দিল, ঠিক আছে, তখনকার দেখি এই চিঙ্গুরা কি আমার লগে কি মানায় বলেন? আর হে কি সুন্দর মোটা তাজা, আমিও যেমন উনিও তেমন, তো ওনার সাথে সুন্দর ম্যাচিং হয়েছে না বলেন তো? আর এই চিঙ্গুর সাথে কি কোনোদিন কি হয় বলেন? ওর সাথে আমার সাথে একটুও যায় না। আর দেখতে দেখা যায় কেমন, দেখেন তো ওই যে কি মুখে দিয়া বসে রয়েছে, আপনারাই বলেন। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি নববধূর কাছ থেকে, যে আসলে উনার একটু দেখায় ভুল ছিল, যার কারণে কিন্তু আজকে এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো দর্শক, আমরা এখন একটু চলে যাব ভাবির কাছে। তো ভাবি, আসলে যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হইলো, আপনারা যখন প্রথমে আলাপ আলোচনা করছিলেন, তখন কি উনাদেরকে মানে কথা বলাইছিলেন না, বা দেখাশোনা হয় নাই? যখন প্রথমে গেছি, এটা আমার জামাই নিয়ে গেছি, ওটা আমার ভাই। প্রথমে দেখার সময় বলছি যে এটা কিন্তু না, এটা কিন্তু আমার স্বামী। কিন্তু এই মেয়ে কিছুতেই মানে না, মেয়ে চরিত্র ভালো না, কিছু ভালো না। খালি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমার চরিত্র ঠিকই আছে, আমি আপনার ভাইয়ের কাছে থাকবো না, আমি ভাই ভাই তুই চিন্তা করিস না ভাই, দরকার দিলে তোর আরেকটা বিয়ে করা। তো দর্শক, আমরা এখন একটু বরের কাছে চলে যাব। আচ্ছা ভাই, আজকে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হলো, আপনারা আলোচনার মাধ্যমে কি মানে দেখাশোনা হয় নাই? এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আমার দুলুবার লেগে, কিন্তু সেই আমার মায়ের আমার কপালটা এতই খারাপ, ঠিক আছে? আমার এই দুলুবের সাথে করে যেদিন আমি মেয়ে দেখছি, সেদিন আমার গেছে। আজকে আমার মনে করেন যে বাসর করে দাঁড়াইছে, আজকে আমার দুলুভাই দেখে মনে করেন যে সে আমার পছন্দ করতেছে না ভাই। আমি যে বইছি ভাই, চিনতে ভাবনা একবার মনে করেন যে আমার চিনতে আমি পড়ে গেছি। কিসের জন্য ভাই পড়ে গেছি? যে বউ আমার বাসর করে করবো আমি, বউ আমাকে পছন্দ করতেছে না, পছন্দ করতেছে আমার দুলুভাই। কথা বুঝছেন? আমার পা উঠতেছে না, আমি উঠতেও পারতেছি না, আমি বসতেও পারতেছি না, মনে হয় আমার মাজার রোগ ভাই। আসলে একটা মর্মান্তিক ঘটনাই ঘটে গেল। তো আমরা এখন চলে যাবো একটু দুলাভাইয়ের কাছে। আচ্ছা দুলাভাই, আপনি যখন প্রথমে বউ দেখতে গেছিলেন, তখন তো উনি আপনাকে দেখছিল, তাই না? এখন যে আপনাকে পছন্দ করে বসলো, এখন আপনি কি করবেন? আমি তো উনারে ভালোবাসি, আমি তো উনারা ভালোবাসি না। না, উনি তো আপনার স্ত্রী, ভালোবাসতেই পারেন, কিন্তু উনি মানে নতুন যে নববধূ, উনি আপনাকে পছন্দ করতেছে, আপনি কি ছাড়া মানে বাসর করবে না, এখন কি করবেন? না, আমি তো বাসর করবো না, আমার ভাই বাসর করবো। বাসর করে আপনার করা লাগবে। আমি কইছিলাম যে কোন দোকানের চাইল খান, এই দোকানের চাইল আমার কিনে দেবেন, আমি খাবো। আপনার মতো যদি আমি গলুমল হইতাম, আপনার মতো হইতো, তাহলে আমার বউ অবশ্যই আমার বিয়ে পছন্দ করতো। এখন বাসর করে করলে পটকিনে মারি দিলেন আপনি আমার। আপনি বাসর করেন ভাই? না ভাই, তোরে কইছি না, দরকার হলে বড় তাল লাগ দে, মাইকা বাসর বাড়ি করাম না। এত সোজা না, আপনার বাইরে না দিলে এই যে একজন নিয়ে চলে আমার জামাই, তুই আমার জামাইয়ের উপর চোখ দিস কে? তো দর্শক, আসলে এখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অনেকে আছে যারা কিনা বর আর নববধূ, এগুলো কিন্তু অনেক সময় গ্রামে দেখাশোনা হয় না, গার্জেন পক্ষ থেকে কিন্তু মানে কথা পাকাপাকি হয়। গার্জেন পক্ষ থেকে পাকাপাকি হওয়ার পর বাসর করে নববধূর বরকে পছন্দ না হওয়ায় কিন্তু আজকে এই গন্ডগোলের সৃষ্টি হলো। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে এরকম ভুল বুঝাবুঝি কিন্তু অনেক সময় অনেক জায়গায় হয়, কিন্তু গার্জিয়ান পক্ষ যদি একটা ডিসিশন নেয়, কখনোই কিন্তু এই ডিসিশনটা আপনারা ফেলাবেন না। আর যদি ফেলান, তাহলে অবশ্যই আপনাদের ভবিষ্যতে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো দর্শক, এই জন্য কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।